তুফাইল ইবনে আমর দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি নিজ চোখে দেখলেন ইসলামের সত্যতার নিদর্শন, মহানবীর চরিত্রের সৌন্দর্য। অতঃপর তিনি মুসলমান হয়ে গেলেন। এরপর তিনি নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার গোত্রের লোকেরা আমার কথা মান্য করে, তাই আমি চাচ্ছি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে। আপনি কি আল্লাহর কাছে এমন কোনো নিদর্শনের জন্য দোয়া করবেন যা দেখে তারা আমার কথা বিশ্বাস করবে? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ নবীজির দোয়া কবুল করলেন এবং তার কপালে এমন এক নূর চমকিয়ে দিলেন যা অন্ধকারে আলোর মতো জ্বলজ্বল করে। হঠাৎ তার মনে হলো, যদি লোকেরা ভাবে ইসলাম গ্রহণ করার কারণে তার এই রোগ হয়েছে, তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তিনি যেন এই নূরটি তার চিবুকে এনে দেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং নূরটি তার চিবুকের মধ্যে জাড়বাতির মতো করে দিলেন। অতঃপর তিনি আপন গোত্রের লোকদের কাছে গিয়ে ইসলাম প্রচার শুরু করে দিলেন। কিছু লোক তার দাওয়াতে ইসলাম গ্রহণ করলেও বেশিরভাগ লোক ইসলাম গ্রহণ করেনি। তাই তিনি নবীজির কাছে এলেন এবং তার প্রচেষ্টায় সফল হওয়ার জন্য দোয়া চাইলেন। অতঃপর নবীজি তার সফলতার জন্য দোয়া করলেন এবং তাকে বললেন, যাও, প্রচার করো এবং নম্রতা বজায় রেখো। তুফাইল ইবনে আমর দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন এবং মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আহ্বান করতে থাকলেন। আল্লাহর রহমতে তিনি এবার এমন সফল কাম হলেন যে খন্দকের যুদ্ধের পরে 70 থেকে 80টি পরিবারকে মুসলমান বানিয়ে খায়বারের যুদ্ধের সময় নিজের সাথে করে নিয়ে এলেন এবং সবাইকে নিয়ে জিহাদে অংশগ্রহণ করলেন।